21 নভেম্বর বিকেলে খুলনা নগরীর সোনারাঙ্গা এলাকায় মোটরসাইকেলে করে এসে একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে সন্ত্রাসীরা। অস্ত্রের মুখে লকারে থাকা টাকা লুট করে তারা। 3 ডিসেম্বর রাত 10টা নিজেদের আধিপত্য জানান দিতে 15 থেকে 20টি মোটরসাইকেলে একদল সন্ত্রাসী অস্ত্র হাতে মহড়া দেয় নগরীর নিরালা এলাকায়। স্থানীয়দের অভিযোগ, ত্রাস সৃষ্টি করতে তাদের ছোড়া এলোপাথাড়ি গুলিতে আহত হন এক পথচারী। গত 2 মাসে একের পর এক এমন ঘটনায় ভেঙে পড়েছে খুলনা নগরীর আইন শৃঙ্খলা ব্যবস্থা। নগরীতে বেড়েছে হত্যা, প্রতিপক্ষের উপর হামলা, চাঁদাবাজি, ডাকাতি, মাদকের বিস্তার সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড। এলাকায় আধিপত্য বিস্তারে সন্ত্রাসীরা পাড়া মহল্লায় সশস্ত্র মহড়া দিচ্ছে। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন পলাতক ও জেলে থাকা চিহ্নিত সন্ত্রাসীরা এলাকায় ফিরেছে। তাদের সঙ্গে যোগ দিয়েছে স্থানীয় কিশোর গ্যাং ও বখাটেরা। একের পর এক এমন ঘটনায় আতঙ্কিত নগরবাসী। আমরা মারাত্মকভাবে উদ্বিগ্ন। শুধুমাত্র যে খুনের মতো ঘটনা বা রাহাজানির মতো ঘটনা ঘটছে তাই না, আমরা জানি যে ছিচকে চোর এবং নানান রকমের চুরি, ছিনতাই, ছোটোখাটো ঘটনা প্রতিনিয়ত সংঘটিত হচ্ছে। কোপাইয়া ওরা চলে যাচ্ছে, সাদে ভাই আরো অনেক লোকে দেখছে, কিন্তু ওরা নামে তারপর ধরছে। আমরা যাইতে যাইতে ওই জায়গায় আর কি আমরা কারণে পাইনি। 11-12 দিন হয়ে গেছে, এর ভিতরে কোনো একটা আসামি ধরতে পারে নাই। তারা ঘুরে বেড়াচ্ছে, তারা ওপেনে ঘুরে বেড়াচ্ছে, তারা আমার দোকানের সামনে দিয়ে নিয়ে যাচ্ছে উকি দিতে দিতে। আমি তো দোকানে বসি না ভয়তে, কারণ আমার গুলি করে মেরে ফেলাবে। অলরেডি সে বলতেছে মামলা না উঠলে আমাকে গুলি করে মেরে ফেলাবে। এভাবে চলতে থাকলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে বলে মনে করেন অপরাধ বিশেষজ্ঞরা। খুব দ্রুতই পুলিশ তার স্বীয় রূপে, অবশ্যই আবারও বলছি, আইনের যে রূপরেখা তার মধ্যে থেকে এসে তার মাঠে ফিরবে, মানে কর্মে ফিরবে। আর এই কর্মেটা ফিরলেই আসলে নিয়ন্ত্রণ করা সম্ভব। যদিও পুলিশের দাবি, নজরদারিতে আছে অপরাধীরা, দ্রুতই আনা হবে আইনের আওতায়। তারা আমাদের সার্ভিলেন্সে আছে, নজরদারির ভিতরে আছে। আমরা আশা করছি যে অতি শীঘ্রই তাদেরকে আইনের আওতায় আনতে পারবো। নগরবাসীকে আশ্বস্ত করতে চাই যে আমরা যেভাবে কার্যক্রম করে যাচ্ছি তারা আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবে। পুলিশের দেয়া তথ্য মতে খুলনা মহানগরীতে গত 3 মাসে 8টি হত্যার ঘটনা ঘটেছে। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা।